আর করের বিষয়টা হইল এমন, আমাদের দেশ তো মানুষ সংস্কৃতির দিক থেকে, আর্থিক অবস্থার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে শিক্ষিত হয়ে বুঝে শুনে এমন পর্যায়ে নৈতিকতা সহ ধর্মীয় সহ আসে নাই যে আমি আমার করটা যা হিসাবে দিয়ে দেব। অনেক রকমের ধারণা আছে, বলে আমি কর কেনে দেবো, আমার এই অসুবিধা দিতে চাইবে না। দিতে না চাইলে আপনাকে আদায় করতে হবে নিয়ম মাফিক। সে আদায় করার সক্ষমতা যদি আপনার না থাকে তাহলে যা ঘটার তাই ঘটছে এখন। একটা হইল এই অংশ। দ্বিতীয় অংশ হইল আপনার বাজেট করার সময় যে টার্গেট আপনি দিয়েছেন সে টার্গেট অ্যাচিভ করার বিষয়টা খতিয়ে দেখেছেন কিনা। যে আমি 6 লাখ কোটি টাকা ট্যাক্সের টার্গেট দিচ্ছি, কোন খাতে কতটুকু কিভাবে করব তা তো আপনি দিচ্ছেন না। আপনি খেয়াল করবেন বহু আগে প্রথম দিকে বাজেটে যখন কর কমানো হইতো কোনো খাতে বাড়ানো হইতো, সে সময়টার একটা এস্টিমেট দেওয়া হইতো যে এই খাতে এই পার্সেন্ট করে বাড়ানোর ফলে আমার টোটাল বাড়তি আসবে এত টাকা, আর এখানে এইটুক কমানোর ফলে আমার কমে যাবে এত, টোটাল বাড়তি কমতি মিলে আমার এই পজিশনটা এভাবে দাঁড়াবে। এখন সেটা বলে না, সেটা বলে না। আচ্ছা, বাকি জিনিস হইল টিম ওয়ার্কে সক্ষমতা আদায় করার ক্যাপাসিটিটা এনবিআরের, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হুইজ ইন দ্য চেয়ার, তার গার্ডস কতটুকু আছে, পলিটিক্যাল ডাইমেনশনে সরকার কি চায়। কোনো এনবিআরের চেয়ারম্যানের মাথায় গাড়ে দুইটা মাথা নাই, সরকার যদি তাকে নিষেধ করে দেয় সে কিছু একটা করতে পারবে। রাজনৈতিক সদিচ্ছা কত প্রবল সেটার উপর নির্ভর করবে ট্যাক্সের কালেকশন। আচ্ছা, কোনো ছাড় থাকবে না। যেমন আমার সময় আমি এটা পেরেছি এই জন্য, প্রথম তিনুদ্দিনের সরকার আমাকে বাধা দেয় নাই। প্রথম 700 মাসে তো আমি কাজ করতে পেরেছি, ফটাফট যে দেয় না সবগুলো বের করে ফেললাম। আর বের করতে যাই তো আপনি তার জন্য এক কথা কয়বার বললো, সবসময় এটা বলতে হয়। বের করতে যাই দেখা গেল আমার 12 বারের বাজেট দেওয়া ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব থেকেও আমি অপ্রদর্শিত টাকা নিলাম।